কালকে যদি হুমায়ুন কবিরকে মহাশয়কে কোনো রকম ভাবে যদি গ্রেফতার করা হয়, আমাদের মতো হাজার হাজার লাখো লাখো যুবক জান দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ। বাবরি মসজিদ হচ্ছে হবে, কেউ আটকাতে পারবে না। বাবরি মসজিদ হবে, হুমায়ুন কবির স্যারের পেছনে আমরা আছি, থাকবো। মুর্শিদাবাদে ঢুকে দেখুন, ইটের কাজ পর্যন্ত পৌঁছানো দূরের কথা, তার আগে আপনার টুটি ছবি আমরা আপনার ললি ভেঙে দেবো, পরিষ্কার অন ক্যামেরা বলছি। 2026 ইলেকশনে ইনশাল্লাহ পশ্চিমবঙ্গে বিশেষভাবে মুর্শিদাবাদের তৃণমূল দল মুছে যাবে। উনি মুর্শিদাবাদে লাখ লাখ সদস্য, লাখ লাখ ভক্ত হুমায়ুন কবির সাহেবের আছে, তাই কে সাসপেন্ড করলো আর কে কি করলো হুমায়ুন সাহেবের ওতে কোনো পরোয়া করে না উনি। এই মুহূর্তে উপস্থিত রয়েছে একেবারে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে। আপনারা জানেন যে রাত পার হলে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন এবং তার আগে যারা একাধিক নেতৃত্বরা বা কর্মীরা বা হুমায়ুন কবিরের সমর্থকরা রয়েছে তারা ঠিক রেজিনগর থেকে একেবারে বেলডাঙ্গা পর্যন্ত তারা একটি মিছিল করতে করতে যাবেন, সেইখানে পৌঁছাবেন। রীতিমধ্যেই তার প্রস্তুতি, যারা কর্মীরা রয়েছেন, সংগঠনের নেতৃত্বরা রয়েছে, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে যারা সংগঠনের নেতৃত্বরা রয়েছেন তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের বেলডাঙ্গা স্টেশনের মধ্যে, স্টেশনে যারাই আইরে বাইরে থেকে যারা যেখান থেকে আসবে, ভিন রাজ্য থেকে হোক বা যেখান থেকে হোক, যারাই আসবে বেলডাঙ্গা স্টেশনে নেমে, যে আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়নের সেক্রেটারি আমার আব্বা জামশেদ খান, উনি এইমাত্র ঘোষণা করলো যে যারাই আসবে তারা টোটো ফ্রিতে এই বাবরি মসজিদের শিলান্যাস দেখতে আসতে পারবে, অথচ যাওয়ার জন্য ফ্রি থাকবে, সকলের জন্য ফ্রি। সকলের জন্য যারাই আসবে বেলডাঙ্গা স্টেশন থেকে, ট্রেনে যারাই আসবে যাতায়াতের জন্য আসা যাওয়া, তাদের জন্য ফ্রি ঘোষণা করা হলো বেলডাঙ্গা স্টেশন থেকে আসা পর্যন্ত। হ্যাঁ, ও অবশ্যই অবশ্যই হুমায়ুন কবিরের প্রতি ভালোবাসা প্লাস বাবরি মসজিদের ভালোবাসা, এ তো আমাদের আবেগ একটা জড়িয়ে আছে। সেই জন্য আমাদের ইউনিয়ন থেকে এইমাত্র ঘোষণা করা হলো যে আসা যাওয়া যাত্রীদের জন্য টোটো কালকে ফ্রি থাকবে, আসা যাওয়া সকল টাইমের। দেখুন, আমরা রেজিনগর মধ্যবাজার থেকে কালকে সকাল 10টা 30 মিনিটে আমরা এখান থেকে পায়ে হেঁটে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ অনুষ্ঠান স্থলে শিলান্যাস জায়গায় আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা অত্যন্ত খুশি যে 1992 সালে যে বাবরি মসজিদকে শহীদ করেছিল বিজেপি এবং আরএসএস, হিন্দুত্ববাদী আরএসএসরা, তার প্রতিক্রিয়ায় যে হুমায়ুন কবির আমাদের বীর সৈনিক, মুর্শিদাবাদ জেলার বীর সৈনিক, উনি যে পরিকল্পনা নিয়েছেন যে বাবরি মসজিদ, বাবরির নামে যে একটা মসজিদ হবে, তাতে আমরা অত্যন্ত খুশি। তাই আমরা এই রেজিনগর মধ্যবাজার থেকে কাল সকাল 10টা 30 মিনিটে আমরা পায়ে হেঁটে এখান থেকে সকলে মিলে যাব ইনশাল্লাহ। কি বলবেন, কত মানুষের জমায়েত হতে পারে বলে মনে হয়? সেটা সঠিক বলতে পারছি না, তবে কয়েক লক্ষ লোক হবে। আপনারা তো দেখে আসলেন কিছুক্ষণ আগে জায়গার স্থলে, এখন আজকেই যেটা ছিল লোক ছিল সেখানে একদম বিশাল লোক, তাই জায়গা দেওয়া মুশকিল। তাই হুমায়ুন কবিরের লোক অনেক, গোটা মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে এখন বর্তমানে গোটা দেশে হুমায়ুন কবিরের ভক্ত লোক হয়ে গেছে। এই যে মসজিদ করার কারণে আপনাদের বিধায়ক হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করা হলো, বিষয়টা নিয়ে কি ভাবছেন? দেখুন, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো কি না করলো তাতে কোনো যায় আসে না, কারণ হুমায়ুন কবির একটা আলাদা। হুমায়ুন কবির যখন যে দলে যায় সেই দলেই হুমায়ুন কবিরের একটা প্রভাবশীল। এই মুর্শিদাবাদ জেলায় লক্ষ লক্ষ তার ভক্ত, তার সমর্থন আছে। এবং যে বাবরি মসজিদ কারণে যে হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করেছে, তাতে কিন্তু মানে এতে টিএমসির ক্ষতি হবে, লাভ হবে না। কিন্তু ফিরাদ হাকিম বলছে হঠাৎ করে কেন এই বাবরের নামে মসজিদ করা? দেখুন, বাবরের নামে মসজিদ ছিল তাই বাবরের নামেই হবে, কেননা বাবর কি দেশ চালানোর জন্য, যেমন এখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক লোক আছে, পক্ষে লোক আছে, তখন ধরলেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী, তার পক্ষে বিপক্ষে অনেক রকম লোক আছে। তো তখন তো রাজ্যের সে রাজা ছিল, তাই কিছু লোক বিপক্ষে থাকতে পারে, পক্ষে থাকতে পারে। তাহলে বাবরি মসজিদ বাবরের নামে হয়েছিল, তাতে হিন্দুত্ববাদী আরএসএসরা যে বাবরি মসজিদকে ধ্বংস করে একটা কলঙ্কের দিন, কালা দিন এনে দিয়েছিল। তাই আমরা প্রতি বছর 6ই ডিসেম্বর কালা কাপড় বেঁধে আমরা প্রতিবাদ করতাম। আগামী দিন কালকে আমরা কিন্তু আর কালা কাপড় পরবো না, কাল সবুজ পতাকা চালাবো ইনশাল্লাহ। তাহলে কি কালকে আবার মুর্শিদাবাদের মাটিতে একটি নতুন ইতিহাস গড়বেন আপনারা? একদম নতুন ইতিহাস, যেটা বাবরি মসজিদ একদম হলে এখানকার মানুষ বাইরে থেকে, বিদেশ থেকে এবং অন্যান্য রাজ্য থেকে আসবে এখানে। এবং হুমায়ুন কবিরের শুধু বাবরি মসজিদই না, আরও অনেক কিছু পরিকল্পনা উনি করেছেন। তাই হুমায়ুন কবিরের সাথে আমরা হুমায়ুন কবিরের পাশে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলে থাকবো ইনশাল্লাহ। এখানে কোনো বাধার মুখে পড়তে হচ্ছে কি? দেখুন, এখনো পর্যন্ত বাধার মুখে আমরা পড়িনি, তবে যদি কোনো বাধার মুখে পড়ি, আমরা কারো বাধাকে পরোয়া করব না। আমরা যাব এবং সম্প্রীতিভাবে, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যাব। এই যে বাবরি মসজিদ অনেকে তো আটকানোর চেষ্টা করেছে, তা অবশ্যই তো সফল হলো, কি বলবেন? দেখুন, তারা সফল হবে না।
বাবরি মসজিদের ব্যাপারে যে কোর্টে কেস করেছিল যে বাবরি মসজিদ নামে কিছু হবে না, সেটাতে ওরা ধাক্কা খেয়েছে। বাবরি নামে এবং যেটা হবে সেইভাবে হবে। কিন্তু অনেকেই বলছে যে হুমায়ুন কবির সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে, অনেকেই মানে মাথা ফাতা কেটে আনার কথা বলছে, তাদের উদ্দেশ্যে কি? দেখুন, এখানে হুমায়ুন কবির সাম্প্রদায়িক না। হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে একজন রাজু দাস নামে যে বলেছিল যে 1 কোটি টাকা দেওয়া হবে হুমায়ুনের মাথা কাটলে পরে, দেখুন ওনারা সাম্প্রদায়িক। দেখুন বাবরি হাজারো মন্দির হচ্ছে, আজকে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করছে এতে দীঘাতে, তারপরে আপনার শিলিগুড়িতে করছে কি মহাকাল মন্দির, এই নিউ টাউনে করছে আপনার দুর্গা মন্দির। তাহলে সেখানে আমাদের টাকায়, আমাদের বাপের ট্যাক্সের টাকায় তারা মন্দির বানাচ্ছে, আর আমাদের বাপের টাকায় আমরা বাবরি মসজিদ বানাবো, তাতে তাদের আপত্তি কিসে? তাদের এত জ্বালা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে কি এটা বোঝাতে চাইলেন যে দেখো আমি বাংলার মুসলমানদের শত্রু? কি বলবেন? দেখুন, বাংলার মুসলমানদের শত্রু যে পরিকল্পনাগুলো নিয়েছেন মমতা ব্যানার্জি, আপনার ওয়াকাব ইস্যু থেকে শুরু করে উনি বলেছিলেন দিল্লি আন্দোলন করতে। দেখুন আপনারা ওয়াকাবের জন্য বলেছিল কি যে দিল্লি আন্দোলন করতে যান, তারপর কি বলছে আমি আছি বাংলায়, আমি দেখবো। আপনারা দেখলেন 5 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে, 5 তারিখের মধ্যে কাগজপত্র, এত রকম কাগজপত্র কোথায় থেকে ম্যানেজ করবে? মতুয়ালি লেগের কোথায় পাবে? তাই ওয়াকাব সম্পত্তি এবং মসজিদ মাদ্রাসা নিয়ে মানুষ অনেক রকম বিভ্রান্তি পড়বে, তার তীব্র ধিক্কার জানাই রাজ্য সরকারকে। আমরা আরো জানিয়েছে মুখ্যমন্ত্রী যে এখনো যে ওয়াকফ নিয়ে চিন্তিত হবে না, যারা বলবে তাদের পরিচালনায় পা দেবেন না। কি বলবেন? দেখুন, উনি তো এক এক সময় এক এক রকম কথা বলে, উনি কখন কি বলে ঠিক নাই, এক এক সময় এক এক রকম বলে। উনি তো বলেছিলেন যে দিল্লি যে আন্দোলন করো, এই করো সেই করে, এখানে আন্দোলন করতে দেবো না, কখন কি বলে ওনার ঠিক নাই। দেখুন, বাবরি মসজিদটা একটা ঐতিহাসিক মসজিদ ছিল, যেটা 1992 সালে আরএসএসরা চক্রান্ত করে সেটা শহীদ করেছে। তারপরে আমাদের যিনি মুসলমানদের যিনি আপাতত লিডার, মানে বেস্ট লিডার, তিনি যে বাবরি মসজিদের কাল শিলান্যাস করবেন, তাতে আমরা ভীষণ খুশি। আর অনেক বাধা বিঘ্ন তিনার উপরে এসেছিল, হাইকোর্টে কেসও করা হয়েছিল, কিন্তু সেই কেস আপনার হাইকোর্ট খারিজ করেছে। এতে আমরা খুব আনন্দিত এবং খুশি। জনজোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ রেজিনগর দিকে এগিয়ে আসছে, কি বলবেন আগামী দিনের জন্য? দেখুন, এটা তো সংবিধান অধিকার দিয়েছে সকলের, যে মন্দির করতে পারবে, মসজিদ করতে পারবে, এটা তো কোনো বাধা বিঘ্ন নয়। এবার বিষয়টা হচ্ছে, আজকে আপনারা সকলেই ছিলেন সোশ্যাল মিডিয়ার লোক, যে আজকে যেমন কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছিল, গতকালকে যে শিলান্যাস আছে আপনারা দেখতে পারবেন কয়েক লক্ষ লোক সেখানে জমায়েত হবে। বাবরি মসজিদ করার উদ্যোগ কেন নিলেন? দেখুন, আমাদের মুসলিম সমাজের স্বপ্ন ছিল যে আমাদের বাবরি মসজিদটা যখন শহীদ করা হয়েছিল, আমাদের বুকের পাঁজর কিন্তু অর্ধেক ভেঙে গেছিল, সেই পাঁজরটা আবার সম্পূর্ণ করতে আমাদের হুমায়ুন কবির মহাশয় যে আমাদের বাবরি মসজিদটা নতুন করে আবার উপহার দিবেন, সেটা আমরা পুরো মুর্শিদাবাদবাসী কেন গোটা ভারতবর্ষের বাসী আমরা গর্বিত। হিরণময় গোস্বামী বলছে যদি বাবরি মসজিদ হয় মুর্শিদাবাদের মাটিতে, ওই মসজিদকে ভেঙে আবারও আমরা রাম মন্দির করব। দেখুন, তখন একটা কমজোরি ছিল, এখন মুসলিম সমাজ ঐক্যবদ্ধভাবে আছে, এতে কোনো আমাদের ঘাবড়াবার বিষয় নয়। ওরা যদি মনে করে ইট দিয়ে জবাব দেবো, কিন্তু আমরা পাথর দিয়েও জবাব দিতে পারি। আমরা যেমন স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষ স্বাধীন করার জন্য হাজার হাজার আলেম জীবন দিয়েছি, ওরা যদি মনে করে আমাদেরকে অ্যাটাক করবে, আমরা ছেড়ে কথা বলবো না। আপনার নাম? আমার নাম নাজমুল হক। দেখুন, আমি এইটুকু আপনাকে বলতে পারি, অনেক আগে থেকে আমি বলেছিলাম যে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে রীতিমতো বাংলার সরকার প্রতারণা করেছে, এবং তার সাথে সাথে সর্বভারতীয় ন্যাশনালভাবে বিজেপি সরকার মুর্শিদাবাদ জেলার মানুষের সঙ্গে বেইমানি করেছে। ফলে দুজন আরএসএস, বিজেপি এবং তৃণমূল, এরা টাকার এপিট আর ওপিট, টাকার এপিটের রাজা, ওপিটে ফুল। তো ফলে এরা চোরে চোরে মাসুদ ভাই দুজন মিলে, এই দুই দল মিলে, দুই ফুল মিলে মুর্শিদাবাদ সহ গোটা বাংলার মুসলমান দলিতদের সঙ্গে বেইমানি করেছে। তার কারণেই আজকে মুর্শিদাবাদের মানুষের আনন্দ হওয়া দরকার, এবং আমি আশা করছি কালকে গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ, প্রত্যেকটা ব্লক বিধানসভার মানুষ হাজারে হাজারে গাড়ি নিয়ে বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের মসজিদ শিলান্যাসে উপস্থিত হবেন। তার কারণ মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লা যেমন সারা বিশ্বের কাছে ইতিহাস গড়েছিলেন, হুমায়ুন কবিরের মাধ্যম দিয়ে মুর্শিদাবাদের মানুষ শুধু রাজমিস্ত্রি নয়, শুধু লেবার আর ফেরিওয়ালা নয়,